ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওই মানব জাতি তোমরা ওসিলা তালাশ করো। আমার আল্লাহ বলছেন কেউ মানব জাতির মধ্যে সবাই ওসিলা তালাশ করবে না, একজন এক ক্যাটাগরির মানুষ ওসিলা তালাশ করে, তাদের নাম দিয়েছেন আমার আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন, ওনার নাম ইমানদার, ওনার নাম শাহাদাত নয়, ওনার নাম অন্যজনা আমেনা খাতুন নয়, ওনার নাম কি? আপনাদেরকে আমার আল্লাহ কি দেখেছেন? বড় করে হন না, কি দেখেছেন? ইমানদার বলেছেন, সার্টিফাই করেছেন। এরপরে বলেছেন আল্লাহকে ভয় করার জন্য, এরপরে বলেছেন আমি আল্লাহর দরবারে আসার জন্য মাধ্যম তালাশ করুন। কি হবে? ওয়াজাহিদু ফি সাবিলিহি, মাধ্যম তালাশ করার পরে আল্লাহর পথে জিহাদ করো। আল্লাহর পথে কি করো? কোরআনের বিরুদ্ধে কথা বললে, হাদিসের বিরুদ্ধে কথা বললে, আকীদার বিরুদ্ধে কথা বললে, আমালিয়তের বিরুদ্ধে কথা বললে, বিরূপ মন্তব্য করলে, তার ব্যাপারে তুমি জিহাদ করো। যদি জিহাদ করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারবে, কামিয়াবি অর্জন করতে পারবে। এটা একটা আয়াত। দ্বিতীয় নম্বর আয়াত, এগুলা সব আপনাদের মসজিদের খুতবা থেকে আমি নিয়েছি। বলা হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো হকভাবে, যেভাবে জিহাদ করা উচিত, যেভাবে যুদ্ধ করা উচিত, যেভাবে ইসলামকে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরামগণ যেভাবে যুদ্ধ করেছেন, আমাদেরকে সেভাবে যুদ্ধ করতে হচ্ছে না। হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে জিহাদ করেছেন, মিলাদের জন্য জিহাদ করেছেন, মুস্তাফা জানের রহমতের জন্য জিহাদ করেছেন, ইয়া নবী সালাম আলাইকা হাটহাজারীর জমিনে চিৎকার দিয়ে দিয়ে মিলাদ করেছেন, ওনাদের মতো জিহাদ করো। আল্লাহ বলেছেন জিহাদ করলে করার মতো করো। আমার আল্লাহ আরো বলেন ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, বলে তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলেন, কি করেছেন? উলামায়ে কেরামদেরকে, আমার ইমাম শেরে বাংলা হুজুরকে, ওনাদের পরে আমরা গুনাহগারদেরকে, এভাবে ওনাদেরকে দ্বীনের জন্য মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলা হচ্ছে আমার আল্লাহ এই ধর্মের মধ্যে কোনো সংকীর্ণতা রাখে নাই, আমাদের ধর্ম সবসময় প্রশস্ত। কথা বুঝতে পেরেছেন? আমাদের ধর্ম সবসময় কি? প্রশস্ত। এটার মতো ধর্ম আর হবে না। সেজন্য আমার আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যখন এই আয়াত নাজিল হয়েছে, সমস্ত 72 অনেক ধর্ম যেগুলো আছে সমস্ত ধর্মকে নাজায়েজ করে দিয়েছে, দফন করে দিয়েছে, যখন ইসলাম ধর্ম কায়েম হয়েছে। তৃতীয় নম্বর আয়াত, সূরা মুলুক শরীফ 2 নম্বর আয়াত, সূরা মুলুকে 2 নম্বর আয়াত, 29 পারা প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন আল্লাযী, এখন আমার আল্লাহ প্রথমে লিখক ওসিলা নিয়ে আলোচনা করেছেন, সেকেন্ডের মধ্যে জিহাদ নিয়ে আলোচনা করেছেন, থার্ডের মধ্যে আমার আল্লাহর হামদে বারি তাআলা নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? হামদুল মানি প্রশংসা কার? বলেন না কার? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা আল্লাহ করছেন, আল্লাযী যিনি খলাক সৃষ্টি করেছেন, সাবা সামাওয়াতিন তিবাক 7 আসমান স্তর স্তর ভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আমাকে পেয়ে কোনো রাগ করেছেন? নি মনে হয় রাগ করেছেন। সাবা সামাওয়াতিন তিবাক, আমার আল্লাহ সপ্তম আসমান, তপকা তপকা স্তর স্তর, একটা আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের রাস্তা। 500 বছর? এখন এখানে একটা নবীর শান চলে আসে। একটা আসমান থেকে আরেকটা আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় থেকে চতুর্থ, একটা আসমান থেকে আরেকটা আসমান যেতে লেখক বলছেন, মুফাসসিরিন কিরাম বলছেন 500 বছরের রাস্তা। আর আমার নবী বলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম। আর আমি যেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত যিনি রাতের কিছু অংশে এই আসমানগুলো ভেদ করে আল্লাহর লামো কানে খোদার সাথে দিদার করেছে। আপনি সেই নবীর উম্মত।
কোন নবীর উম্মত? চিন্তা করবেন বাসায় বসে বসে, আমি কোন নবীর উম্মত? যে নবী একটা আসমান আর একটা আসমানের 500 বছর লাগবে যাইতে, সে জায়গায় আমার আল্লাহ লাইলাম রাতের কিছু অংশে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, সুবহানাল্লাহ বলেন না, কিছু অংশ মানে 1 দিন 2 দিন না, এই কিছু হালকা অংশের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে ওনার সূরত দেখানোর জন্য নিয়ে গেছে। কি দেখানো?